আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, এই দুনিয়ার মধ্যে যত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সর্বক্ষেত্রে প্রতিটা অবস্থার মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, দুইটা জিনিস সম্পর্কে আপনাদেরকে মেসেজ দিব, দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব। এক নম্বরে হচ্ছে তামাম দুনিয়ার একমাত্র সৃষ্টিকর্তা, তার নাম কি? জোরে বলতে হবে। এই তামাম দুনিয়ার মালিক হচ্ছে আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন তামাম কুল কায়নাত। সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে মানুষগুলোকে পাঠিয়েছেন। এই মানুষগুলোকে দুনিয়ার মধ্যে পাঠানোর পেছনে উদ্দেশ্য আছে না নাই? নির্ধারিত একটা উদ্দেশ্যকে সামনে রেখে রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কে উদ্দেশ্যটা সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি পাঠিয়েছি, দুনিয়ার মধ্যে তোমরা যাবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছে। জোরে সুবহানাল্লাহ বলেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে বানিয়েছেন কিসের জন্য? ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদতের কথা বলতেছেন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে প্রথম যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রতিপালক তোমার উপর ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, অত্যাবশ্যক করে দিয়েছেন। আজকে যদি আপনি লক্ষ্য করেন, সব দিক দিয়ে সব বিষয়গুলোর আলোচনা আমাদের সামনে আসতেছে, কিন্তু আপনি খেয়াল করবেন যে এক সৃষ্টিকর্তা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, দুই নাম্বার পৃথিবীতে আসার পরে আমাদের প্রত্যেকটা জীবনের চাহিদাকে পূরণ করেছেন আমাদের বাবা এবং মা। বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনি খেয়াল করবেন যে আল্লাহ ইবাদতের জন্য মানুষকে পাঠিয়েছেন এবং যেই মা বাবার প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং মা বাবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আমরা যুবক শ্রেণী বিশেষ করে আজ করব কাল করব শুরু করব এই রকম প্ল্যান করতে করতে দিবানিশি প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেন, প্রতিটা ক্ষেত্রে এই দুইজনকে, এক আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টিকর্তা, আর দুই নম্বর দুনিয়ায় পাঠানোর পরে যেই মহান দুইজন ব্যক্তিত্বের শানে আল্লাহ আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন, বাবা এবং মা, এই দুইজন আমাদের থেকে সম্পর্কের দিক থেকে, ভালোবাসার দিক থেকে অনেক দূরে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য খেয়াল করতে হবে, আল্লাহ মেসেজ দিচ্ছেন শিক্ষা গ্রহণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা জেনে রাখো, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রতিপালক তোমার জন্য ফরজ করে দিয়েছেন, ইবাদত করে দিয়েছেন। আল্লাহ তা'বুদু, ইবাদত করবে শুধুমাত্র কার? ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির পেছনে যে উদ্দেশ্যটা রেখেছেন, যে উদ্দেশ্যটা রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই উদ্দেশ্যটার নাম হচ্ছে, বান্দা জেনে রাখো, তোমাদেরকে সৃষ্টি করেছি কার ইবাদত করার জন্য? আল্লাহ বানিয়েছেন আমাদেরকে কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলা বানান নাই। এখন প্রশ্ন আসতে পারে, আর শুধুমাত্র কেবলমাত্র যদি আল্লাহর ইবাদতেই আমরা করি, তাহলে আমাদের কর্ম চলবে কেমন করে? আমরা খাবো কি? আমরা কোন কর্মকাণ্ড কেমনে করব? কিভাবে, কোথায়, কেমনে আমাদের জীবন পরিচালনা করব? চাকরিগুলো কে করবে? সামাজিক কর্মকাণ্ড কে করবে? মেম্বারি কে করবে? চেয়ারম্যানি কে করবে? এমপি কে করবে? আর সর্বদিক থেকে আমাদের কর্মপদ্ধতিগুলো কেমনে পরিচালিত হবে? এই প্রশ্ন আসে কি আসে না? শুধুমাত্র যদি ইবাদত করি, শুধুমাত্র যদি ইবাদতের মধ্যে আমার জীবনটাকে আমি রেখে দেই, তাহলে এই কর্মকাণ্ডগুলো কে করবে? ও আল্লাহর বান্দারা, এই জন্য খেয়াল করতে হবে, ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন। দুনিয়ার মানুষগুলো শুধু ইবাদত বলতে নামাজকেই বোঝে। বলেন ঠিক না বেঠিক?
ইবাদত বলতে শুধু যাকাত দেওয়াকে বোঝে, ইবাদত বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বোঝে, ইবাদত বলতে শুধুমাত্র কেবলমাত্র অন্যান্য যে আরো ইবাদত বন্দেগী আছে এগুলোকে বোঝে। ও দুনিয়ার মানুষেরা, যদি আপনি কৃষিজীবী হয়ে থাকেন, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি যদি ছাত্র হয়ে থাকেন, আপনি যদি মেম্বার হয়ে থাকেন, চেয়ারম্যান, এমপি এবং মন্ত্রী হয়ে থাকেন, প্রত্যেকটা কর্মকাণ্ডগুলো যদি আপনি আল্লাহর পয়গম্বর যেমন করে চালিয়েছেন তার রাষ্ট্র, আল্লাহর পয়গম্বর যেমনে চালিয়েছেন তার পরিবার, আল্লাহর পয়গম্বর যেমনে চালিয়েছেন সুন্দর রাষ্ট্র ব্যবস্থার কাঠামো, আল্লাহর পয়গম্বর যেমনে কৃষির নির্দেশনা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর যেমনে পুরা জীবন পরিচালনা করেছেন, দাম্পত্য জীবন কেমনে পরিচালনা করেছেন, সুন্দর ব্যবস্থা, সুন্দর পরিক্রমা, সুন্দর অবস্থার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যেমন করে তার জীবন চালিয়েছেন, তেমন করে যদি আপনি কৃষিকাজ করেন, কৃষির মধ্যে ইবাদত কিনা বলেন কথা বলেন, কৃষির মধ্যে কৃষিকাজ করলে ইবাদত হয় কি হয় না জোরে বলেন। কৃষিকাজটা যদি আপনি আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী করেন, এই কৃষির মধ্যেও ইবাদত। আপনি চাকরি করবেন, এই চাকরি করেও যদি আপনি রাসূলের তরিকা অনুযায়ী করেন, অবৈধ কোনো পদ্ধতি অবলম্বন না করেন, এটার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাকরির মধ্যেও, চাকরিটাও ইবাদত কিনা জোরে বলেন। চাকরিটাও একমাত্র ইবাদত। আপনি মেম্বারি করবেন, এটাও ইবাদত। কিন্তু পুরা জাতিকে আজকে এমন একটি মেসেজ দেওয়া হচ্ছে, ভালো লোকগুলোকে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো না দিয়ে যত প্রকারের চোর বাটপার এবং ঘুষখোরদেরকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে বসার কারণে বাংলাদেশ নামক সোনার রাষ্ট্রের মধ্যে, সোনার বাংলাদেশের মধ্যে এ সকল মারাত্মক দুর্নীতিবাজদেরকে স্থান দেওয়ার কারণে আজকে দেখবেন সোনার বাংলা তো একদম চোরের বাংলায় রূপান্তরিত হয়েছে। যারা বলেন ঠিক না? এই জন্য এই চোরদেরকে বিতাড়িত করে এই মেম্বারের জায়গায়, এই চেয়ারম্যানের জায়গায়, এমপির জায়গায় যদি হক এবং সত্যবাদী লোকদেরকে বসানো হয়, কখনো কোনো ক্ষেত্রে এই রাষ্ট্রটাকে যেই রকম করে বেগম পাড়ার মধ্যে, বিদেশের মধ্যে টাকা চুরি করে তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করেছেন, হক এবং সত্যবাদী রাসূলের অনুসারী কোনো ব্যক্তি কখনো কোনো কেরেমে এই রকম জায়গার মধ্যে বসে কখনো সুদ ঘুষের গ্রহণ করতে পারে না। এই জন্য এই সুদ ঘুষ এ সকল থেকে, সামাজিক বৈষম্য থেকে যদি দূর করতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের অনুসারী যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে এই সকল জায়গায় বসালে এই প্রত্যেকটা কাজ যেমন ইবাদত হবে। আপনি খানা খাবেন, খানাটাও খাওয়া ইবাদত কিনা? আপনি মা বাবার খেদমত করবেন, খেদমতটা ইবাদত কিনা? আপনি খানা খাবেন, খানাটাও কি? খানা খাওয়াটাও ইবাদত। আপনি কৃষিকাজ করবেন, এই কৃষিকাজটাও ইবাদত। কিন্তু আমরা শুধুমাত্র যদি নামাজ পড়াকে ইবাদত মনে করি, আমরা শুধুমাত্র যদি হজ করাকে ইবাদত মনে করি, যাকাত দেওয়াকে ইবাদত মনে করি, আমাদেরকে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিপূর্ণ মনে করা লাগবে কি লাগবে না জোরে বলেন। এই জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, তোমাদের ওপর ফরজ করা হয়েছে তোমরা এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া, এক সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। রাজি আছে ইনশাআল্লাহ? এই হুকুমের দিক থেকে যদি আপনি লক্ষ্য করেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাকে যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করে থাকেন, অবশ্যই জীবনের প্রতিটা ক্ষেত্রের মধ্যে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আপনার জীবনের যা কিছু দরকার, আপনার জীবনের মধ্যে ভালো কোনো কর্মকাণ্ডের দরকার, আপনার জীবনের মধ্যে চাকরির দরকার, আপনার জীবনের মধ্যে ভালো কর্মের দরকার, জীবনের প্রতিটা কর্ম পদ্ধতিগুলো আপনি যদি এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। এক আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার অন্য কোন হুকুমের সাথে নিজের মস্তককে অবনত করা যাবে না। রাজি আছে ইনশাআল্লাহ? আপনি খেয়াল করবেন, আমরা ইনশাআল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, এ জাতীয় এগুলো বলতেও রাজি, কিন্তু আপনি খেয়াল করবেন আমরা এগুলো বলতে রাজি বলতেছি, কিন্তু প্রকৃত পক্ষে আপনি কি খেয়াল করে দেখেছেন, আপনি যেই রাষ্ট্রটার মধ্যে আপনি বসবাস করেন, যেই রাষ্ট্র কাঠামো চলে, যে রাষ্ট্র যেই প্রক্রিয়ায় চলে, আপনি কি একবারও কখনো খেয়াল করেছেন পুরা রাষ্ট্রের সাংবিধানিক যে কাঠামো, পুরা রাষ্ট্রের ব্যবস্থাপনা যে কাঠামো, প্রত্যেকটা কাঠামোর মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে ইসলামের কি কোনো ছোঁয়া আছে? এরা ফতোয়া দিছে আমাদেরকে,
যে মৌলবি মানুষ ফরজ তলব করে গাছের মধ্যে ওঠা যায় না। বুঝেন নাই? মৌলবি মানুষ ফরজ তলব করে কই ওঠা যাবে না? গাছের মধ্যে ওঠা যাবে না। এটা কেমন? কয়েকজন বন্ধু, এর মধ্যে দুইজন মৌলবি আছে, আলেম আছে, এখন জাম খাবে। এখন জাম খাওয়ার জন্য গাছে ওঠা লাগবে না, নিচ থেকেই জাম পাবেন। এখন দুইজন মৌলবি আছে, এখন বাকি যারা জেনারেল আছে এরা ফতোয়া দিচ্ছে, তোরা তো হুজুর মানুষ, এই গাছে উঠতে গেলে ফরজ তলব করা লাগবে, সুতরাং ফরজ তলব করার দরকার নাই, তোরা নিচে থাক, আমরা গাছে উঠি। পরে ওই জেনারেল যে কয়জন আছে এরা গাছে উঠছে, ওঠার পরে এখন ওরাই পাকা পাকাটা করে সুন্দরটা করে খায়, আর নিচের মধ্যে কাঁচা ফেলে দেয়, মৌলবি তুই এটাই খা। ঠিক আমাদের অবস্থা হচ্ছে তাই। একজন ভালো মানুষ যদি মেম্বারের দ্বারাই, এখন আমাদের এলাকার লোকদের কথা হচ্ছে, ওই ভালো মানুষ ওইকে ওই জায়গার মধ্যে গেছে, বলে কি বলে না? একদম চেয়ারম্যানের দ্বারা তাকে বলে যে ওই ভালো মানুষ ওই জায়গায় কেন গেছে। এটা পুরো একটাই মাইন্ডটাকে যতদিন পর্যন্ত যাতে চেঞ্জ হবে না, এই সমাজ, এই রাষ্ট্রের সুন্দর অবস্থান এবং পরিবর্তন এবং সংস্কার কখনোই কোনো কর্মে সম্ভব নয়। এই জন্য ইবাদত করব কার? জোরে বলেন। এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, এক আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম মানব না। রাজি আছি ইনশাআল্লাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রে ইবাদত করব আল্লাহর, জীবনের প্রতিটা ক্ষেত্রে হুকুম মানব কার? জোরে বলেন। এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে জানিয়ে দিচ্ছেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে ফরজ করে দিয়েছেন, অত্যাবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে, ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এবং ইবাদত তখনই প্রত্যেকটা কাজ হবে আপনি যদি রাসূলের আদর্শের আলোকে আপনি প্রত্যেকটা কর্মকে সম্পাদন করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কর্ম, শুধু আপনি কর্ম করবেন না, প্রত্যেকটা কর্মই আপনার ইবাদতে গণ্য করে দিবেন। আমার আল্লাহ জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ যেমন ইবাদত, আপনি যে কর্মটা করবেন এই কর্মটা করাও ইবাদত। জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাহর ইবাদত করার পরে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর ইবাদত করার পরে সর্বপ্রথম যে নির্দেশটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর গোলামি করা। দ্বিতীয় যে নির্দেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সে নির্দেশটার নাম হচ্ছে ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা জেনে রাখো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে সর্বপ্রথম তোমার উপর দায়িত্ব, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানবে না, এক আল্লাহর আইন ছাড়া অন্য আইন মানবেন না। রাজি আছেন? এক আল্লাহর আইন ছাড়া অন্য আইন মানবে না। রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে তার কোরআনের আইন অনুযায়ী চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত নামান সবাই। আল্লাহর ইবাদত করব। 2 নম্বরে যে মেসেজটা দিয়েছেন সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক যে মেসেজটা দিয়েছেন সেই মেসেজটার নাম হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে আপনি খেয়াল করবেন, সমাজের প্রতিটা ক্ষেত্রে দেখবেন সন্তানকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন মা এবং বাবার যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সন্তানকে পাঠিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা খেয়াল করবেন, ও যুবক ভাইয়েরা খেয়াল করবেন, ও বৃদ্ধ বাবাজিরা সবাই খেয়াল করবেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আপনাকে ভালোবাসে, যত মানুষ আপনাকে মহব্বত করে, যত মানুষ আপনাকে শ্রদ্ধা করে, প্রত্যেকটা ভালোবাসার মধ্যে, প্রত্যেকটা মহব্বতের মধ্যে একটা স্বার্থ আছে না নাই? আপনার ভাই আপনাকে মহব্বত করবে, স্বার্থ আছে না নাই? ভাইকে যদি পর্যাপ্ত আপনি সাপোর্ট দিতে পারেন, আপনার ভাই আপনাকে শ্রদ্ধা করবে। বলেন ঠিক না বেঠিক? আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, এত ভালোবাসার মানুষ, এই ভালোবাসাটার মধ্যেও স্বার্থ আছে না নাই? জোরে বলেন। এই পানি কি আসবে? এই সালে পানি আসবে কি সম্ভব? আমার পরিচিত কেউ তাহলে এখান থেকে একটু পানি নিয়ে আসেন তো। বারবার বলার পরও একটা কথা বুঝে এনে না কেন? আপনি তো নামলেও তো পানি পানি গেটের মধ্যে। আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নারায়ে তাকবীর। আমার ওস্তাদে মুহতারাম হযরত মাওলানা আব্দুল মতিন ফারুকী হাফিজাহুল্লাহ সহ
আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমাদের ওস্তাদে মোহতারাম হযরত মাওলানা আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ তেনারা স্টেজে আসতেছেন। আল্লাহ তাআলা ওনাদের প্রত্যেককে আমন্ত্রিত সমস্ত ওলামায়ে কেরামকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দাগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়ত বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা এবং বাবার প্রতি সদাচরণ করবে, সর্বোৎকৃষ্ট ব্যবহার করবে। কিন্তু আজকে আমাদের যুবক সমাজ থেকে শুরু করে এরা সব দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আচরণ করলেও দেখবেন যে এরা অধিকাংশ এমন আছে এরা মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করে না। বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষেরা এই জন্য জেনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার পর, তার গোলামি করার পর সর্বপ্রথম যে নির্দেশটা দিয়েছেন সে নির্দেশটার নাম হচ্ছে তোমরা তোমাদের মা এবং বাবার প্রতি তোমরা সর্বোত্তম ব্যবহার করবে। জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। ও যুবক ভাইরা, তুমি জান্নাত কোথায় খুঁজতে যাও? তুমি জান্নাত কোথায় খোঁজো? তোমার জান্নাতের ঘোষণা তোমার পয়গম্বর দিয়েছে তোমার মায়ের পায়ের নিচে। জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? কিন্তু আমরা কি করি? সব জায়গায় ভালো ব্যবহার, কিন্তু বাবার কাছে অথবা মায়ের কাছে অথবা অন্য কারো কাছে কোনো জিনিস চাইতে গেলে, কোনো জিনিস পাইতে গেলে যদি কম বেশি করে, আমরা মায়ের সাথে যে ব্যবহারটা করি, আমরা বাবার সাথে যে ব্যবহারটা করি, এই ব্যবহার করাকে আদৌ ঠিক ভাই? এই জন্য খেয়াল করতে হবে, এই দুইটা মানুষই পৃথিবীতে এমন রয়েছে, পৃথিবীর যত মানুষ আপনাকে ভালোবাসে প্রত্যেকটা ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু স্বার্থহীন ভালোবাসার মানুষ এই আসমানের নিচে এই জমিনের বুকে যত মানুষ আপনাকে ভালোবাসে, স্বার্থহীন ভালোবাসার মানুষ হচ্ছে দুইজন, একজন হচ্ছেন বাবা আর একজন মা। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সমস্ত মানুষগুলো স্বার্থ নিয়ে আপনাকে ভালোবাসবে, দুনিয়ার সমস্ত মানুষগুলো স্বার্থকে পুঁজি করে আপনাকে ভালোবাসবে, কিন্তু মা বাবা কখনো আপনাকে স্বার্থ নিয়ে ভালোবাসবেন না। আপনি অনেকদিন বিদেশের জমিনে থেকেছেন, বিদেশের মাটিতে আপনি থাকার পর শেষ সময় অনেক দিন থাকার পরে আপনি অনেক অর্থ কুড়ি নিয়ে দেশের মাটিতে চলে এসেছেন। দেশের মাটিতে চলে আসার পরে আপনি বাড়ির মধ্যে ঢুকেছেন, দেখবেন বাড়ির মধ্যে প্রত্যেকটা মানুষ দেখবেন আপনার ব্যাগের দিকে তাকিয়ে থাকবে। আপনার ভাই আপনাকে চিন্তা করবে, ভাই অনেকদিন বিদেশের জমিনে ছিল, অসংখ্য অর্থ উপার্জন করেছে, না জানি আমার জন্য কি নিয়ে আসবে। আপনার বোন আপনার ব্যাগের দিকে তাকাবে, ভাই অনেকদিন বিদেশের জমিনের মধ্যে ছিল, না জানি আমাদের জন্য কি নিয়ে আসছে। আপনার সন্তানগুলো পর্যন্ত আপনার ব্যাগের দিকে তাকাবে আর বলবে, বাবা অনেকদিন বিদেশের জমিনে ছিল, বিদেশের জমিনে ছিল, না জানি আমার জন্য কি নিয়ে আসতে। আপনার স্ত্রীটা পর্যন্ত, যে স্ত্রী আপনাকে এত ভালোবাসে, এই স্ত্রীটা পর্যন্ত যে আপনার দিকে না তাকিয়ে আপনার ব্যাগের দিকে তাকিয়ে বলবে, না জানি আমার স্বামী এতদিন বিদেশের জমিনে ছিল, আমার জন্য না জানি কত কিছু নিয়ে আসতে। কিন্তু আপনি খেয়াল করবেন, দুইটা মানুষ, বাড়ির সমস্ত মানুষগুলো আপনার ব্যাগের দিকে তাকাবে, কিন্তু দুইটা মানুষ আপনার ব্যাগের দিকে তাকায় না। সেই দুইটা মানুষের নাম কি? জোরে বলেন। বাবা এবং মা আপনার ব্যাগের দিকে তাকাবে না, বরং আপনার মুখের দিকে তাকানোর পর আপনার দিকে বলবে, বাবা অনেক দূর পথ পাড়ি দিয়ে তুমি আসছো, রাস্তায় কি খাইছো কি খাও নাই জানি না, কোথায় কি করছো কি করো নাই জানি না। ও বাবা, তোমার কাজ হচ্ছে তুমি ব্যাগগুলো রাখো,
আর তুমি ব্যাগটা রেখে আগে কিছু গোসল করো অথবা ফ্রেশ হয়ে আগে কিছু খেয়ে নাও, তারপরে এগুলো বের করো অথবা অন্য কোনো কথা বলো। মা বাবাই চিন্তা করবেন কি করবেন না। কিন্তু এই মা বাবার শরীরে, এই মা বাবার গায়ের মধ্যে হাত তোলার মতো কুলাঙ্গার সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? বিবাহ শাদী করার পরে মা বাবাকে আলাদা রেখে নিজের স্ত্রীকে নিয়ে নিজের সন্তানদেরকে নিয়ে আলাদা বসবাস করে, মা বাবার খোঁজ নেয় না। আবার নিজের বুজুর্গি দেখে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কড়া ফেলতে পারো। যুবক ভাইরা জেনে রাখো, নামাজ পড়তে পড়তে কপাল শেষ করতে পারো, বুজুর্গি পর্যন্ত অনেক কিছু দেখাইতে পারো, কিন্তু কখনো কোনো কর্মে তুমি খেয়াল করবে তোমার এই বুজুর্গের এক পয়সার মূল্য মা বাবার খেদমতের কাছে কোনো কিছুই নয়। বলেন ঠিক না বেটে? ও দুনিয়ার মানুষেরা, ও যুবক ভাইরা, খেদমত যদি করতে হয় এই আসমানের নিচে মুরব্বিকে যদি মানতে হয়, মা বাবার প্রতি কখনো বৈষম্যমূলক এবং বাড়তি কোনো আচরণ করব না। রাজি আছে ইনশাআল্লাহ? স্ত্রীর কথা শুনে, স্ত্রীর কথা বুঝে কখনো কোনো কর্মে মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমার বাবার প্রতি, তোমার মার প্রতি তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তোমার মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করবে। এরপরে 2 নম্বর দায়িত্ব তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি জেনে রাখো, তোমার বাবা এবং মায়ের প্রতি তোমার পরবর্তী যে দায়িত্ব, তোমার বাবা এবং মায়ের প্রতি তোমার পরবর্তী যে কর্তব্য, সে কর্তব্য হচ্ছে তোমার বাবা এবং মায়ের আচরণে অথবা তোমার বাবা এবং মায়ের কোনো কর্মকাণ্ডে অন্তর থেকে বিরক্তির শব্দটা পর্যন্ত প্রকাশ করতে যেও না। যদি প্রকাশ করো, মা বাবার প্রতি যদি এই বিরক্তির ভাবটা প্রকাশ করো, তাহলে তুমি যত বড় বুজুর্গ হও না কেন, এই বুজুর্গ দিয়ে আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য খেয়াল করতে হবে যে আল্লাহ পাকের ইবাদত করার পরে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে যখনই তার ইবাদতের কথা বলেছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা তোমার মা এবং বাবার কথা মতো নির্দেশ অনুযায়ী তাদের উপর সর্বোত্তম আচরণ করো। এটা করতে রাজি আছে ইনশাআল্লাহ? কিন্তু আজকে যদি এখানেও হিসাব করা যায়, কয়জন মা বাবাকে নিয়ে নিজের সংসারের মধ্যে সুন্দর করে খাওয়ায়, আর কে অন্যকে, একজন স্ত্রীকে অন্য একটা মেয়েকে পাওয়ার পরে মা বাবাকে ভুলে ভিন্ন তরিকায় ভিন্ন তর্জে বসে থেকে ভিন্ন তর্জে খায়, কিন্তু মা বাবার খোঁজ নেয় না। এইরকম অসংখ্য সন্তান খুঁজে পাওয়া যাবে কি যাবে না? এই জন্য এই সকল সন্তান কুলাঙ্গার যারা রয়েছে, যারা নিজের মা এবং বাবার প্রতি এমন আচরণ করে, বৈষম্যমূলক আচরণ করে, এদের থেকে দূরে থাকা এবং আমরা যারা এসেছি বুঝে শুনে পরিপূর্ণভাবে কেমনে মা বাবার প্রতি সর্বোত্তম আচরণ, এক আল্লাহর ইবাদতের পরে কেমনে মা বাবার প্রতি সর্বোত্তম আচরণ করা যায়, এটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের মা, আমাদের বাবা, এখানে যারা আমরা আছি, আমাদের মা বাবার প্রতি এই ব্যবহারটুকু যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মা বাবার প্রতি যে সম্মান করব, শ্রদ্ধা করব, যেই ভালোবাসাটুকু দেখাবো, এই ভালোবাসার বিনিময়ে আমাদের আল্লাহ আমাকে জান্নাত দিতে, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে দাখিল করতে পারেন কি পারেন না? এই জন্য খেয়াল করতে হবে, এই মা বাবা আমাদের অনেকের নাই। বলেন ঠিক না বেঠিক? অনেকের মা বাবা নাই। এমন লোক আছে না? মা নাই কার কার একটু হাত তুলে দেখান তো। মা নাই, মা পৃথিবীর থেকে চিরদিনের জন্য চলে গেছে, হাত নামান। বাবা নাই কার কার? আমারও বাবা নাই, হাত তুলে দেখান। মাও নাই, বাবা নাই, এমন কে কে আছে একটু হাত তুলে দেখান। অনেকেরই নাই। এই জন্য খেয়াল করতে হবে, আল্লাহর কোনো বিশেষ বান্দা স্বপ্ন যোগে দেখতেছেন যে আল্লাহর এক বান্দি জাহান্নামের মধ্যে তপ্ত আগুনের মধ্যে জ্বলতেছে। এই উত্তপ্ত ভরা অগ্নির মধ্যে যখন জ্বলতেছিলেন, তিনি স্বপ্নে দেখতেছিলেন। স্বপ্ন যোগেই জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন জাহান্নামের অগ্নির মধ্যে জ্বলো? তখন ওই বান্দি আল্লাহর বিশেষ বান্দাকে বলেছিল যে আমি তো তেমন কোনো আমল নিয়ে আসতে পারি নাই দুনিয়ার থেকে, অল্প আমল নিয়ে আসছিলাম, সেই আমল আমার নাজাতের ওসিলা হয় নাই, এবং একটা মাত্র সন্তান, মেয়ে সন্তান পৃথিবীতে রেখে এসেছি। ওই মেয়ে সন্তানটাও পৃথিবীর মধ্যে থাকে, কিন্তু সে বাজারি মেয়ে,
খারাপ মেয়ে অবৈধ কর্মকাণ্ড করে জীবন পরিচালনা করে, যার ফলে আমার আল্লাহ না আমল পেয়েছেন না পৃথিবীর বুকে সর্বোত্তম কোনো সন্তান পেয়েছেন, কোনোটাই না পাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নামের উত্তপ্ত ভরা অগ্নির মধ্যে আমাকে দাহ করতেছেন। তখন এক পর্যায়ে ওই আল্লাহর ওলি যখন জিজ্ঞাসা করলেন, ওই বিশেষ বান্দা যখন জিজ্ঞাসা করলেন, এমন উত্তর দেওয়ার পরে তখন ওই জাহান্নামের মধ্যে যেই বৃদ্ধা প্রজ্বলিত হচ্ছিল, তখন তিনি বললেন যে মা বা ও হুজুর, তুমি জেনে রাখো আমার যে মা, আমার যে সন্তান রেখে এসেছি, তাকে কিছু ভালো কিছু কর্ম করতে বলেন, ভালো কিছু কর্ম করতে বলেন। এই ভালো কিছু কর্ম করতে বললে যখন এই ভালো কর্মের জন্য বলা হয়, তখন এক পর্যায়ে তার স্বপ্ন ভেঙে যায় এবং পরবর্তী দিন খুঁজতে খুঁজতে ওই মেয়েটাকে ওই বিশেষ বান্দা যখন খুঁজে পায় এবং মেয়েটাকে তখন বলে যে তুমি জেনে রাখো, ওই মা তুমি জেনে রাখো, তোমাকে বলতেছি তোমার মাকে আপনি স্বপ্নযোগে এমন দেখতে পেয়েছি, সুতরাং তুমি একটা কাজ করো, হাদিস শরীফের মধ্যে আসছে as-সাদাকা তারুদ্দুল বালা, সাদাকা দান, এগুলো বিভিন্ন বালা মুসিবত অপমৃত্যু আল্লাহর পক্ষ থেকে গোসা, এগুলোর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেফাজত করেন। সুতরাং মা তুমি একটা কি কাজ করবে, তুমি কিছু অর্থ আল্লাহ দ্বীনের রাস্তায় খরচ করো। তখন ওই বাজারি মেয়েটার হাতে ছিল পানি, তো তিনি এত খারাপ টাইপের মেয়ে ছিল, ওই পানিটা তখন আসমানে ছুঁড়ে দিয়ে বলছেন আমার কাছে তেমন তো কোনো অর্থ নাই, এই পানিটুকু আমি দান করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম, ওই পানিটা একটা ঘাসের মধ্যে পড়ছে, ওই ঘাসের মধ্যে একটা ছোট্ট পিপিলিকা ছিল, ওইটা পিপিলিকা থাকার কারণে পরের দিন যখন আবার অন্য সময় ওই বিশেষ বান্দা স্বপ্নে দেখেছেন যে তার আবার ওই মহিলাটাকে জাহান্নামের আগুনে নাই, এবার জান্নাতের মধ্যে ঘুরতে দেখতেছেন, তখন মহিলাটাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেমনে আবার জাহান্নামের থেকে জান্নাতের মধ্যে না না বুঝছি, আমি তো একটা কথা বলি শেষ করবো তো। যখন ওই রকম মেয়েটা পানি ছুটে দিয়েছিলেন, পরবর্তী রাত্রে আবার স্বপ্নের মধ্যে যখন দেখলেন যে সে জান্নাতের মধ্যে ঘুরতেছিল, তখন তাকে জিজ্ঞেস করলো যে কেমনে তুমি জান্নাতের মধ্যে আসলে, যে আমার মেয়ে হয়তো কোনো ভালো কাজ করেছে, এই ভালো কাজের উসিলায় আমার আল্লাহ আমাকে জাহান্নামের উত্তপ্ত অগ্নি থেকে আমাকে জান্নাতে দাখিল করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খেয়াল করতে হবে, পরের দিন ওই মেয়েটাকে বিশেষ বান্দা জিজ্ঞাসা করছিল যে তুমি তো কিছু দান করো নাই, তা তুমি কেমনে আবার তোমার মার পক্ষ থেকে ভালো কাজ করলে? তখন তিনি দেখলেন যে আমি কিছু দান না করলেও আমার সামর্থ্য ছিল, আমি একটু পানি দান করে দিয়েছি। বর্ণনা রয়েছে এরকম, ওই পানিটুকু যে ঘাসের ওপর পড়েছিল, ছোট্ট একটা পিপিলিকা থাকার কারণে এই ছোট্ট দানটাকে আল্লাহ কবুল করে ওই মায়ের কবরের আযাবকে জাহান্নামের অগ্নির থেকে আল্লাহ হেফাজত করেছেন। তো আমাদের অনেকের এখানে মা নাই, অনেকের বাবা নাই, এরকম আমরা অনেকে আসি না নাই। এই মা বাবার কবরের মধ্যে সওয়াব রেশানির জন্য আল্লাহর কয়েকজন বুনিয়ান ইসলাম আলা খামস, ইসলাম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর কোন এমন